নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে জিভে জল আনার মতো ঝাল ও মিষ্টি আচারের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আমি আজকে যেভাবে আচারের রেসিপিটা তৈরি করব, আপনারা এইভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে এরকম চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু খোসা ছাড়ানোর আগে ধুতে হবে। খোসা ছাড়ানোর পরে কোনো রকমই কিন্তু আমে জল লাগানো যাবে না। এইভাবে আমি প্রত্যেকটা আমই কিন্তু ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। আমগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের ভিতর দেখুন কোনো রকম জল নেই, আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে কিন্তু আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, আমি ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমের ভিতর যে এক্সট্রা একটা জল ছিল কতটা জল বেরিয়ে এসছে। এবার এই জলটাকে ছাঁকার জন্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত বাটি নিয়ে নিয়েছি। এর ভিতরে আমগুলোকে ঢেলে জলটা ভালো করে ছেঁকে নেব। এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে পাঁচফোড়নটাকে বেশ হালকা সোনালি কালার করে ভেজে নেব। এটা যখন একটা সোনালি কালার হবে আর একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সেই জল ঝরিয়ে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। প্রথমে কিন্তু এখানে খুব একটা বেশি লবণ ব্যবহার করা যাবে না। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা পরে ব্যবহার করব। আর হলুদ এখানে যেহেতু আগে আমের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, ঠিক সেই কারণে এখানে আর হলুদ ব্যবহার করলাম না। এবার হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে 3 মিনিট আমি ভালো করে একটু রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিনি। যে বাটিটা মেপে চিনি ব্যবহার করেছি, সেই বাটিটা মেপেই দিয়ে দেব গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। আমি আজকে চিনি আর গুড় দিয়ে আচারটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন, চিনি অথবা গুড়। আর যদি মনে করেন আজকে আমি যেভাবে তৈরি করছি আপনারা এইভাবে তৈরি করবেন, সেইভাবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার ভালো করে এরকম নাড়াচাড়া করে চিনি আর গুড়টাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে মিশে যায়। মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় যে আমটা খুব পরিমাণে বেশি টক হয়, তখন কিন্তু এখানে একটু বেশি মিষ্টির প্রয়োজন। তাই আমটা কীরকম টক তার অনুপাতটা বুঝে আপনারা মিষ্টিটা একটু কম বেশি করে নিতেই পারেন। চিনি আর গুড়টা কিন্তু আমার খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ আমি ঝালের জন্য ব্যবহার করেছি। আর লাল লঙ্কার গুঁড়ো দিলে ঝালও হবে আর কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এবার লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে আমের সাথে একটু মিশিয়ে নেব। আমের সাথে লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এইভাবেই কিন্তু হাই ফ্লেমে ভালো করে আমটাকে আমি এবার সিদ্ধ করে নেব। আর অবশ্যই কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে, না হলে কিন্তু পাত্রের নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু আমের আচারটা খেতে একদমই কিন্তু ভালো লাগবে না। দেখুন আমের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর আমগুলোটা কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখাবো। আমটাও কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমের আর এর থেকে বেশি সিদ্ধর প্রয়োজন নেই। এবার আমি এর ভিতর দিয়ে দেবো একদম ছোট চামচের 1 চামচ বিট লবণ। আমার কিন্তু এখানে একটু লবণ প্রয়োজন ছিল, তাই আমি এখানে লবণটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই সময়তে লবণটা একটু চেক করে মিশিয়ে দিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলার মধ্যে আছে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে ভেজে আমি ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 2 মুটকি ভিনিগার। অবশ্যই কিন্তু এখানে ভিনিগার দিতে হবে। ভিনিগার দিলে কিন্তু আমের আচারটা অনেক দিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন।
ফ্রিজে রাখার কিন্তু প্রয়োজন নেই, শুধু মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। আমি আজকে যেভাবে আচারটা তৈরি করছি আপনারা একবার তৈরি করে দেখুন, আমের আচারটা কিন্তু একদমই নষ্ট হবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা ঢেকে রেখে দিলে দেখবেন আমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে, আর আমগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। 2 ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন আমটা কত সুন্দর লাগছে, একদম স্বচ্ছ স্বচ্ছ দেখে মনে হচ্ছে। আমার কিন্তু ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা কিন্তু পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। আমি আজকে যেভাবে আচারের রেসিপিটা তৈরি করলাম, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।